আমি এখন আর কাঁদি না, চোখের জল হয়তো শুকিয়ে গেছে, অথবা হয়তো আমার ভেতরের সমুদ্রটা এতটাই গভীর যে উপরের ঢেউগুলো তীরে এসে পৌঁছাতে পারে না। আজকাল আমার মনে হয় এই যে পৃথিবী, এই যে লক্ষ কোটি মানুষ, সবাই একটা বিশাল মহাজাগতিক ভুলে ভরা। সবাই একে অপরের হাত ধরে হাঁটছে, হাসছে এবং বলছে আমরা ভালো আছি। কিন্তু রাতের বেলা যখন সবাই একা হয়ে যায়, তখন কি সত্যি তারা ভালো থাকে? তুমি জানো আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত কোনটা? যখন ঘড়ির কাঁটা থেমে যায়, যখন নীরবতা এতটা তীব্র হয় যে নিজের হৃদয়ের ধূপকুনি স্পষ্ট শোনা যায়। সেই ধূপকুনিটা আসলে আমার বেঁচে থাকার শব্দ নয়, ওটা হলো ক্ষয়ে যাওয়ার হিসেব। প্রতিটা ধূপপুক যেন একটা করে পাতা ঝরে যাওয়ার শব্দ। আমি শুধু অপেক্ষা করি কবে আমার ডালটা পুরোপুরি খালি হয়ে যাবে। আমি চেষ্টা করেছিলাম তোমাকে ফেরাতে নয়, নিজেকে ফেরাতে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখ দুটোকে জিজ্ঞাসা করেছিলাম, তুই কি সত্যি ওকে ছাড়া বাঁচবি? চোখ দুটো শুধু শূন্যতায় ফিরিয়ে দিয়েছিল। আমি বুঝতে পারি আমার গল্পের প্রধান চরিত্র তুমি ছিলে না, ছিলে আমার ভেতরের তোমার জন্য তৈরি করা একটা মায়াবী ঘর। তুমি চলে গেলে ঘরটা ভেঙে গেল না, শুধু দরজায় তালা পড়ে গেল। চাবিটা এখন তোমার হাতে, আর তুমি ফিরেও আসবে না, চাবিটাও দেবে না। আমি ভেতরে যেতে পারি না, বাইরে থেকেও বের হতে পারি না। এখন আমি হাসি দেখলে ভয় পাই। মানুষের মুখে এত উজ্জ্বলতা কি করে আসে? তারা কি ভুলে যায় সব দুঃখের কথা, নাকি তারা আমার চেয়েও অভিনেতা? আমার অভিনয়টা মাঝে মাঝে ভেঙে যায় যখন কোনো প্রিয় গান শুনি বা পুরনো কোনো রাস্তায় হাঁটি। তখন বুকের পুরনো ক্ষতগুলো নতুন করে জেগে ওঠে যেন আমার হৃদয়ের একটা নিজস্ব স্মৃতিশক্তি আছে যা আমার এক মুহূর্তের জন্য শান্তি দিতে চায় না। মানুষ বলে সামনে তাকাও, জীবন এগিয়ে যায়, কিন্তু আমি তো দেখি জীবন একটা গোলক ধাঁধা। তুমি হাঁটতে থাকো, কিন্তু তোমার গন্তব্য আবার সেই শুরুর বিন্দু যেখানে তুমি প্রথম কষ্ট পেয়েছিলে। আমি ক্লান্ত, এই পথ হাঁটা আর ভালো লাগে না। এখন আমি শুধু রাতের আকাশ দেখি কত তারা মরে গেছে, কিন্তু তাদের আলো এখনো পৃথিবীতে আসছে। আমি ভাবি হয়তো আমিও মরে যাব, কিন্তু আমার কষ্টটা আলোর মতো থেকে যাবে। কেউ হয়তো একদিন দূর থেকে সেটা দেখবে, কিন্তু স্পর্শ করতে পারবে না। এটাই হয়তো আমার নিয়তি, এক অনন্ত সুন্দর নীরব কষ্ট হয়ে বেঁচে থাকা।